আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই আপনারা ভালো আছেন। রনি ভাইয়ের শখের খামার থেকে আমি রনি। আসলে এখন তো বর্ষাকাল, এখন নিচের দিকে ঘাসের একটু সংকট। তো আমি ওই যে ঘাস লাগানোর জন্য আগের পর্বতে আপনাদের দেখাইছি ঘাস কিভাবে লাগাইতে হয়। তো এই যে ঘাস কোদাল দিয়ে গর্ত করছি, ঘাসের গোড়া নিয়ে আসছি আমার আগের ক্ষেত থেকে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ঘাসের গোড়াগুলি লাগাইতে হয়। ধরেন এটা 3টা নেবেন, 4টা নিলেও ভালো হয়, 4টা নিলে ভালো, 3টা নিলেও হবে। তো এটা এভাবে বসাই দিবেন, বসাই যেভাবে মাটিতে দিয়ে দিবেন, দিলে এটার এইভাবেই বসাই দিতে হবে আপনার। বসাই দিলে এটা হয়ে যাবে। এই যে গত পর্বে দেখাইছি আপনাদের লাগাইছি, এই যে ছোট পুগি আসছে, গাছের মাথা আসছে পুগি। হ্যাঁ, এগুলি আস্তে আস্তে বড় হবে, এইরকম হবে। তো এরকম হইলে যে ছড়াই গেছে, দেখছেন ছড়াই গেছে। তো এরপরে এই যে এটা হচ্ছে বড় হয়ে গেছে, কাটার উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, এটা কাটতে হবে। তো এটা একটু দেখাও, কাটতে হবে। এটা হচ্ছে যে আপনার বড় হয়েছে, যেহেতু 2 হাত হয়ে গেছে, এইভাবে কাইটে নিতে হবে। এখন এটা কচি আছে, বাড়তি হইলে গোড়া হয়ে যাবে। তো আমি আসলে কচি থাকতেই খাওয়াই দিতে চাইতেছি, বাড়তি করতে চাচ্ছি না, কারণ এটা সময়ের ব্যাপার না। তো ঠিক আছে দর্শক, আমার চিকুনগুনিয়া জ্বর, হাত পায়ে প্রচণ্ড ব্যথা। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি দেখবেন, আর আমাকে অনেক বেশি বেশি কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি চিকুনগুনিয়া ভাইরাস থেকে মুক্তি পাই। আল্লাহ যাতে আমাকে মাফ করে, আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।